আজকে দেখাবো কিভাবে শপিফাই পার্টনারে একটি স্টোর ক্রিয়েট করা যায়। সো চলে যাবো শপিফাই পার্টনারে, সাইন ইন, আমাদের শপিফাই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম পার্টনার অ্যাকাউন্টে সেটিতে। দেখুন এখন দেখা যাচ্ছে এখানে কোনো স্টোর নেই, জাস্ট শুধু শপিফাই পার্টনারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমি স্টোরে চলে যাব, এখানে আমি ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এটা সিলেক্ট করব। দেখুন এখানে দুটি অপশন আসছে, একটি হচ্ছে ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট। সো আমি এটিই রাখবো, আপনি চাইলে সেকেন্ডটাও ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। সো আমাকে একটা স্টোর নেম দেওয়া লাগবে। সো আমি একটা স্টোর নেম দিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের স্টোর নেমটা সিলেক্ট করতে পারবেন। সো আমি আগে চেকিং করতে হবে যে এই স্টোরটি অ্যাভেলেবেল আছে কি না, এই নামে অন্য কেউ স্টোর করেছে কি না সেটার জন্য চেক দিচ্ছি। সো আমি একটু ওয়েট করি। সো আমার এখানে লোকেশন বাংলাদেশ, এখানে আপনি চাইলে অন্য কোনো কান্ট্রি থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। দেখুন আমার এই স্টোরটি অ্যাভেলেবেল নেই, অন্য কেউ হয়তো এই নামে স্টোর ক্রিয়েট করেছে। সো আমার এবার এখানে যদি আমি একটা লেটার চেঞ্জ করে দিই, দেখেন এখন অ্যাভেলেবেল, এই নামে আমি চাইলে স্টোরটি ক্রিয়েট করতে পারবো। সো আমি আপাতত রাখলাম, নিচে চলে যাচ্ছি, লোকেশন বাংলাদেশ, তারপর হচ্ছে এখানে আমি অনলাইনটা সিলেক্ট করব, দেন হচ্ছে নেক্সট ইয়েতে নো, দেন ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। আচ্ছা আমি আমার নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, নামটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নাম সিলেক্ট করে দেন চেকিং করে নেবেন যে এই নামটা অ্যাভেলেবেল আছে কি না। সো আমি আমার নামটা চেঞ্জ করে অন্য একটা নাম দিলাম, হ্যাঁ এখন এটি অ্যাভেলেবেল আছে। সো নাও ক্রিয়েট, একটু অপেক্ষা করি। আমাকে আবার সাইন ইন করা লাগবে, লগ ইন করা লাগবে, লগ ইন করবো। দেখুন এখন আমি যে স্টোরটিতে এসেছি আমাতুর স্টোর, যেটি কিনা আমি আমার স্টোরের নেম দিয়েছিলাম, এটা হচ্ছে আমার শপিফাই স্টোর। সো এইভাবে আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন আপনাদের শপিফাই পার্টনার থেকে শপিফাই স্টোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট